ধারাবাহিক নাটকের অবস্থান আসলে নির্ভর করছে নাটকটার গুণগত মানের উপর আসলে। আমরা বলছি যে না ধারাবাহিক দর্শক দেখে না ধারাবাহিক নাটক। কিন্তু রাজ্যের এই নাটকটা তো প্রমাণ করে দিল যে দর্শক দেখে এবং ব্যাপকভাবেই আসলে দেখে। এবং সেটা দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ওটা দেখছে। আমি নিজে এটা রিঅ্যাকশন পেয়েছি ইন্ডিয়ায় গিয়ে। সেখানে আমার চরিত্রের নাম ধরে আমাকে ডাকছে, ফুফা ফুফা বলে ডাকছে। তো আমি বিশ্বাস করি গুণগত মান থাকলে নাটক দেখবে না কেন? খুশবু তো দেখছে ২০০ পর্ব হয়ে গেল, না হলে কীভাবে হলো এটা আসলে? বাজেট কম ইস্যুটা আসলে সব নাটকের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ধারাবাহিক নাটক না। সেটা নাটকের ক্ষেত্রেও ভালো কিছু বানাতে গেলে টাকা লাগবেই। এটা সহজ এবং সত্য কথা, এটা সবাই জানে। এটা কোনো রকেট সায়েন্স না যে আমি বুঝতে পারছি না বিষয়টা। টাকা হলে ভালো জিনিস হবে, তার সাথে মেধা যুক্ত থাকবে, এই তো। এই উজ্জীবনতা একসময় ছিল আমাদের মধ্যে আসলে, এমন না যে কখনোই ছিল না। এখন আবার নতুন করে হচ্ছে, সেটা অবশ্যই একটা পজিটিভ সাইড। অনেক নতুন নতুন মেধাবী তরুণ নির্মাতারা এসছেন, লেখক এসছেন, ভালো ভালো কাজ হচ্ছে, টেকনিক্যালি আমরা অনেকখানি এগিয়েছি। তো সব মিলে আমি তো খুবই আশাবাদী সামনের দিনগুলোর জন্য।